মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার। মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গলুইশুরা গ্রাম থেকে কবি জগৎজীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতার 36A কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগৎজীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম। আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা, মনসার ক্রোধ, মাহাত্ম্য, চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা, উচ্চ বর্গের চরিত্র, নিম্ন বর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ ও ভাসান যাত্রা অসাধারণভাবে রূপায়িত হয়েছে। পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্ব রয়েছে। চাঁদ সদাগর 14টি ডিঙিতে দিনাজপুরের বড়া ধানের চাল, নারিকেল, হলুদ, আম, জিরা, জাম, পাট, শাড়ি, ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে। বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে হলুদের বিনিময়ে সোনা, নারিকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন। 400 বছর আগে কবি জগৎজীবন এই পদ্মামঙ্গল কাব্যে দিনাজপুরে ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন। ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা। দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায়, সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন। এই পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গলেশুরা গ্রাম থেকে, জগৎজীবনের পদ্মামঙ্গল পুঁথি। এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি। সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন বিরচিত পদ্মামঙ্গল। এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।